গ্যাস সংকটে রাজধানীর সিএনজি ফিলিং স্টেশনগুলোতে কমছে না ভোগান্তি। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েও মিলছে না পর্যাপ্ত গ্যাস। এতে একদিকে সময় নষ্ট, অন্যদিকে আয় কমে চরম দুর্ভোগে পড়েছেন চালকরা। ফিলিং স্টেশনের কর্মকর্তারা বলছেন, জাতীয় গ্রিড থেকে পর্যাপ্ত গ্যাস না পাওয়ায় এই সংকট তৈরি হয়েছে। প্রেসার আছে, সেই পাম্পে সিরিয়াল দিলে আগে 3 ঘন্টা। সত্তরোর্ধ্ব সিএনজি অটোরিকশা চালক শামসুল হক জীবনের দীর্ঘ ৩৮ বছর কাটিয়েছেন ঢাকার রাস্তায়। এই দীর্ঘ সময়ে নানা সংকট দেখেছেন, কিন্তু এমন গ্যাস সংকটের মুখোমুখি হতে হয়নি কখনো। এখন 3-4বার লল হয়, কারণ গ্যাসের মধ্যে প্রেসার নাই। গ্যাসের জন্য ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তাকে, অথচ গাড়ি না চললে আয় নেই, আর আয় না হলে থেমে যায় পরিবারের চাকা। ঘর ভাড়া দেউন লাগবো, বাজার সদাই সবকিছুর দাম বেশি। বয়সের ভারে নুয়ে পড়া শরীর নিয়েও প্রতিদিন রাস্তায় নামেন শামসুল হক, কিন্তু এখন দিনের বড় একটি সময় কেটে যাচ্ছে ফিলিং স্টেশনের লাইনে। ফলে পরিবার পরিজন নিয়ে ঢাকায় কষ্টে দিন কাটাতে হচ্ছে তাকে। আগে যেখানে ১৫০০ থেকে ২০০০ টাকা প্রতিদিন আয় হতো, সেখানে এখন ৫০০ টাকা নিয়ে ঘরে ফিরতেও কষ্ট হচ্ছে। ১,০০০ টাকার নিচে হইলে আর পোষায় না। ঢাকা শহরে থাকা মুশকিল, কারণ ঘর ভাড়া আছে, খাওয়া আছে, পোলাপান আছে, লেখাপড়া আছে। শামসুল হকের মতো হাজারো চালকের এখন একই গল্প। গ্যাসের সংকটে শুধু থেমে নেই তাদের গাড়ি, থমকে যাচ্ছে তাদের জীবিকার চাকাও। কেউ কয়েক ঘন্টা লাইনে দাঁড়িয়ে পেয়েছেন মাত্র ৫০ থেকে ১০০ টাকার গ্যাস, আবার অনেকেই গ্যাস না পেয়ে ফিরে যাচ্ছেন অন্য স্টেশনের খোঁজে। ৩ ঘন্টা সময় নষ্ট করে গেল, গ্যাস পাই ৭০ টিয়ার ৮০ টিয়ার, আর ওই সময় গ্যাস পেতাম ১৫০-২০০ টিয়ার। ২০০ টিয়ার গ্যাস পাইলে তো মোটামুটি চলন যায়। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ৭০-৮০ টিয়ার গ্যাস দিয়ে তো ২ টিপও মারতারি না। গ্যাসের জন্য অপেক্ষায় নষ্ট হচ্ছে কর্মঘণ্টা, কমে যাচ্ছে দৈনিক আয়, পাশাপাশি যাত্রী পরিবহনেও পড়ছে এর প্রভাব। চালকদের দাবি, দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করা না হলে এই সংকট আরও তীব্র হতে পারে। তাই দ্রুত কার্যকর উদ্যোগ চান তারা। গ্যাসের দুর্নীতি ভাই আমরা মুক্তি চাই ভাই। আমরা ৬ ঘন্টা ৫ ঘন্টা ৭ ঘন্টা লাগে ভাই গ্যাস লইতে, তারপর আমরা ২০০-২৫০ টাকার গ্যাসের জায়গায় ১০০ টাকার গ্যাস পাই ভাই। এই রকমের ভোগান্তি কেন এবং কারা এটার সাথে জড়িত? যে আমরা সাধারণ মানুষ, আমাদেরকে এরকমের কষ্ট দেওয়া, আমাদেরকে এরকম ভোগান্তির ভিতরে ফেলানো, এই জিনিসটা আমি বুঝতেছি না ভাই। সিএনজি ফিলিং স্টেশন কর্তৃপক্ষ বলছেন, তাদের হাতে করার তেমন কিছুই নেই। জাতীয় গ্রিড থেকে গ্যাসের সরবরাহ কমে যাওয়ায় স্টেশনগুলোতে চাপ কমেছে। সরকার তো বলছে কিছুদিনের ভিতরে সমস্যা সমাধান হবে, আর মেন কথা হচ্ছে জাতীয় গ্রিডে গ্যাস কম, এজন্য লাইনে আমাদের গ্যাস কম আসতেছে। তো মোটামুটি আজকে একটু সকাল থেকে ভালো গ্যাস পাওয়া যাচ্ছে, মনে করেন এই ১০-১৫ দিন থেকে আজকে একটু ভালো পাচ্ছি। গ্যাস সরবরাহ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই ভোগান্তি অব্যাহত থাকার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। আঞ্জাম খালেক, ডিবিসি নিউজ, ঢাকা।